ঘোরালে গিয়ে সকল কথা মনে পড়লো সঞ্চিতার। মনে পড়তেই চিত্রার কাছে গিয়ে বলে, কেন করলে আমার সাথে এমনটা? আমি তোমার বন্ধু ভেবেছিলাম, খুব কাছের বন্ধু। তুমি কিভাবে করতে পারলে আমার সাথে? কেউ কিছুই বুঝতে পারে না। চিত্রার মুখোশ খুলে দেয় বাড়ির সকলের সামনে সঞ্চিতা। কিভাবে ভাই বোনের সম্পর্ককে কলঙ্ক লাগিয়েছিল, কিভাবে চিত্রা বাধ্য করেছিল বাড়ি ছেড়ে চলে যেতে, সবটাই যা শুনে বাড়ির সকলে চমকে যায়। অগ্নি ছুটে যায় চিত্রার কাছে, বলে, মেজমা তুমি মায়ের সাথে এমনটা কেন করলে? চিত্রা সকলের সামনে এভাবে ধরা পড়ে যাওয়ায় সবটা অস্বীকার করে বলে সে এমন কিছুই করেনি। কথা বুঝতে পারে চিত্রা মিথ্যা কথা বলছে। চিত্রা বলে, আমি আমার কাছের বন্ধুর কেন এত ক্ষতি করতে চাইবো? তখন কথা চিত্রাকে বলে সকলের সামনেই যে, তাই মেজমা, তাহলে তুমি মাকে সত্যি বন্ধু মনে করো? তাহলে মাকে সুস্থ হতে দিতে চাইছিলে না কেন? সবটা অস্বীকার করে চিত্রা। দাদু তখন সঞ্চিতাকে বলে, তোমার কাছে কি প্রমাণ আছে যে মেজ বৌমা মিথ্যে বলছে আর তুমি সব সত্যি বলছো? তখনই সেখানে হাজির হয় সঞ্চিতার ফুলদা। চিত্রা তখন বলে, এই সেই লোক যে সঞ্চিতার প্রেমিক, যার সাথে চলে গিয়েছিল। তখন ফুলদা ফোনের রেকর্ড শুনিয়ে বুঝিয়ে দিয়ে আসল অপরাধীকে। প্রচন্ড ক্ষিপ্ত হয় অগ্নি। চিত্রাকে বলে, তোমাকে মায়ের জায়গা দিয়েছিলাম আমি, আর তুমি আমার মাকে বাড়ি ছেড়া করেছিলে। আমার ছেলেবেলা তোমার জন্য নষ্ট হয়েছে। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না মেজমা। আমার মায়ের ক্ষতি করার যে চেষ্টা করবে আমি তাকে কখনোই ছেড়ে দিব না। এ বলে পুলিশকে ফোন করে অগ্নি। চিত্রাকে পুলিশে ধরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন কলের সামনেই যেন সঞ্চিতা চিত্রার পর্দা ফাঁস করে আর চিত্রাকে পুলিশে ধরিয়ে দেয়? কমেন্টে জানাও।